হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সৌমিত ওয়ার্ল্ড। তো আজকে আমি ইন্ট্রোটা দিচ্ছি বাগান বাড়িতে। যেহেতু আমি আজ সন্ধ্যে থেকে স্টার্ট করেছি, সারাদিন আমার ভিডিও করার একটুকু সময় হয়নি, যার কারণে আমি স্টার্টই করতে পারিনি। তো যার কারণে আমি সন্ধ্যেবেলায় স্টার্ট করলাম। আর এখানে আমি রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম। আজকে সন্ধ্যেবেলাতেও আমি রিলস করেছি, বিকালেও করিনি। আর এখানে মঙ্কু আছে, আর এখানে অংশু আছে। ঠিক আছে, হাই কর, হাই। তো যাই হোক, আর অংশু বকা খেয়েছে, ঠিক আছে, তাই জন্য মুখটা দেখো তো কি অবস্থা। তো যাই হোক, চলো। তো বাবা এখানে কাছ থেকে আসার সময় স্যান্ডউইচ এনেছে, কি দিয়ে সেই বেসন দিয়ে, আর ভেতরে সেই সস আর গাজরের দেওয়া থাকে, পুর করা মতো থাকে। তো যাই হোক, এখন মা এটা এখন সবাইকে ভাগ করে দিচ্ছে, এও ভাগ করে দিচ্ছে। আর এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। বরংশু কেমন খেতে লাগছে? আমি তো গাইস এই দেখো খাচ্ছে। তো গাইস এখন টিভি দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। মা এটা কি সিরিয়াল? কি কি কুড়ান উড়ান জানি না, আমি বাংলা কোনো সিরিয়ালই দেখি না। আমি সে আগে যখন হিন্দি হতো নাগিন, সেটা দেখতাম, আর কিছুই দেখি না। আর এরা দুজন কন্টিনিউ ফোন, টিভি চলছে, টিভিটা একটু দেখি না, খালি ফোন আর ফোন। বন্ধ করে দাও। বাড়ি থেকে রুটি নিয়ে নিয়েছি, সেটাই এখন আমি নিয়ে যাচ্ছি। তোমার সাইকেলের আওয়াজ হলো? আমি ভাবছি যে কিসের আওয়াজ হলো, একটা দাঁড়াম করে আওয়াজ হলো, তারপরে দেখি সাইকেলটার। আমি তুই একটা মাছ এনেছি দেওয়া বলে, খুঁজছি, দেখতে পাইনি। না না, এমনি ফ্রিজে ছিল, আমি তো ঘুরতে চলে গেছি, অনেকদিন ধরে ছিল এখানে। ও, যখন যখন থাকবে না তখন আসবে, আর যখন থাকবে তখন আসবে না। এটা আমরা সেই ঘুরতে চলে গেছিলাম না, আর হ্যাঁ অনেক দিন মনেই ছিল না। আজকে দেখলাম এক পিস ছিল, তার খাওয়া যাবে না। তো এই কয়েকটা বাসন ছিল, আমি মেজে নেবো এখন এগুলোকে। হাতের দ্বারা লাইটটা লাগিয়ে একদিকে সুবিধা হয়েছে এইসব বাসন টাসন মাজার জন্য আছে, ওগুলো আমি মাজবো। সাবানটা নিয়ে আসি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে। এই বাসনগুলো এসে গুছিয়ে রাখতে হবে ঠিকঠাক জায়গা মতো। এখানটা আমার কেটে গেছে। আর এই দুটো বাগান বাড়ি ছিল, ভাবলাম দিয়ে আসি। আর অংশু বলছিল ও বাড়ি থেকে আসবে এ বাড়িতে আমার সাথে আসার সময়, তাই ওকে নিয়ে চলেও আসবে। যা আগে যা, কেন আগে যেতে বলছি ওকে? ও বলছে কেন? তাহলে তো ফ্ল্যাশের লাইটটা পাবে। বললো আমি যে ক্যামেরা অন করে আছি, হাতে ফ্ল্যাশ চলে এসেছে, সেই লাইটটা পাবে। কি এরকমভাবে পাকা পোনা মেরে দৌড়াবে আর আছাড় খাবে, পটপট করে পড়বে। গাইস আমি কি করেছি জানো? পাগলিপনার কাজ। আমি যে এতক্ষণ ধরে যে আমি এত কিছু করলাম, সেগুলো যে আমি রেকর্ডিং করলাম, সেটা আমি কি করেছি বলো? শর্ট ভিডিওর মতো লম্বাভাবে রেকর্ডিং করে নিয়েছি, আর ব্লগের মতো রেকর্ডিং করিনি। তো যাই হোক, কিছু করার নাই। ব্যাপারটা হচ্ছে আমি আবার এক বালতি জল নিয়েছি, এটার মধ্যে বেডশিটটা আমি দেবো, তা আলাদা দেবো।
আলাদা দেবো বলতে এতে আর জায়গা নেই, এটা পুরো ভর্তি হয়ে গেছে, এটা তো সরিয়ে দিতে হবে। এখানটায় রাখি আপাতত, তারপর দেখছি। আমি বাথরুমের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, কালকে কাজ পেয়েছি। নিচে আছে এক বালতি, তার উপরে গামলিটা রেখেছি, রেখে বালতি ঢাকনাটা আমি চাপা দিয়ে দিলাম। তো এখানে আমি ভাত বসিয়েছি, আর এখানে তরকারিগুলো আছে, ঠিক আছে। আর এখানটা আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি রেকর্ডিং করেছিলাম এখানটা যখন গুছাচ্ছিলাম আর করছিলাম, তো কী হয়েছে, আমি যে রেকর্ডিং করেছিলাম না, সেটা শর্ট ভিডিও যেরকমভাবে লম্বা হয়, তো সেরকমভাবে মানে ফোনটাকে ভুলবশত রেখে দিয়েছিলাম, সেরকম রেকর্ডিং উঠে গেছে, ব্লগটা ওঠেনি, মানে ব্লগের মতো যে ভিডিওটা হয় ওটা ওঠেনি। তো যার কারণে আমাকে সব আবার তোমাদের এটা দেখাতে হলো এরকমভাবে ব্লগের মতো করে। আজকে আমার মাথা কাজ করছে না বোধহয়, যা করছি হাফ জিনিসই ভুল ভাল করছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, কোথায় গেল, এই তো, এটা টিকিট ঘুরতে যাওয়ার, যখন যাব তখন বলবো। আর সেই তো তার মানে যখন যাব তখনের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ারও করবো। বিছানা গুছাবো, এটা পরে আমি রিলস করেছিলাম, তাই জন্য এরকম পড়ে আছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। জামা কাপড়গুলো আমি আজকে কেচে এনেছি, তো এগুলো শুকনো হয়নি, ঠিক আছে, এগুলোকে মিলতে হবে। এমনি আপাতত এখানে মিলে রাখি, কালকে আবার একবার এগুলোকে দিতে হবে। সব কাজ কমপ্লিট, রাত্রির যেসব কাজ সেই সব কাজ কমপ্লিট। আমার অবশ্য যেগুলো দিনের বেলাতে যেসব কাজ করে ঘুম থেকে ওঠে, আবার বিকালে ঘুম থেকে ওঠার পর মানে সন্ধ্যেবেলা থেকে আবার সেই একই কাজ রিপিট। এই আলনা গুছানা, বিছানা করা, একটুখানি ঝাড় দিলাম। এক একদিন ঘরটা মুছি যখন একটুখানি নোংরা নোংরা থাকে, নয়তো মুছি না। এটা বেশি নোংরা করে আমার ঘরটাকে। আর এখানে তো ভাত হয়ে গেছে, আর এখানে আমি উপরে বক্সটা দেখতে পাচ্ছ, ওই বক্সটা খারাপ হয়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে। সেটা নয়, এবার আমি মুখটাকে সেই রিলস করার সময় আমি করেছিলাম, একটুখানি মেকআপ করেছিলাম, তো সেটাকেই তুলবো, উইপস দিয়ে তুলবো, তুলে মুখটা ধুয়ে নেবো। এমনি জাস্ট ফেস ওয়াশ করবো না, আর কিছু মেকআপ নেই, শুধু পাউডার আছে একটু, আর কি আছে, লিপস্টিক আছে, আর কিছু নাই। তো যেহেতু আমি আর ফেস ওয়াশ করবো না, সেই কারণে আমি আরেকটু উইপস নিয়েছি, বাদ বাকি যা কিছু আছে বেরিয়ে যাবে, ঠিক আছে। উইপস নিয়েছিলাম, আর এটা ফ্রেশই এসছে, দেখো কিছু নেই, একটু যা ছিল সেটাও বা বেরিয়ে গেছে। এবার আমি মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে আসি। তো মুখ ধুয়ে এসেছি, এবারে এই অ্যালোভেরা জেলটা মাখবো। আর সত্যি কথা বলতে আমার এটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এটা কাটলাম, এখনই কাটলাম। সেই বৃহস্পতিবার বেরোবো তখন কিনবো, এখন আর হবে না বেরোনা, তাই আর কেনাও হবে না। তো বৃহস্পতিবার আর একদিনই বাকি, কিনে নেবো।
গাইস এই কষ্ট আর সহ্য হয় বলো? ব্যাপারটা হচ্ছে কাজ থেকে এসে এই জামা কাপড়গুলো এরকমভাবে রেখে দেবে, আবার যখন যাবে দোকানে তখন আবারও জামা কাপড় যখন পরবে পুরো আলনাটাই তখন ঘেঁটে ফেলবে, জামা খুঁজতে খুঁজতে কোনটা পরে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। এই কারণেই আমি একটা কথা গ্যারেন্টি দিয়ে বলছি, ওই জামাটা কিন্তু আজকেই পরে গেছে, হ্যাঁ গ্যারেন্টি, ও এখন নেই কিন্তু বাথরুমে গেছে। আমি বলছি ও কালকে এই জামাটার পরে যাবেই না, পুরো গ্যারেন্টি, ও একটা অন্য জামা পরে যাবে। দেখে নিও, মিলিয়ে নিও। তো এখানে রাত্রিরে খাওয়ার জন্য বসে পড়েছি, আর এখানে হচ্ছে রুটি আর তরকারি, ওটা তো বাগানবাড়ি থেকে এসেছে মানে এনেছি। আর এটা মাছের তরকারি, আর এটা ফুলকপি, আর এটা হচ্ছে আমাদের শীতকালের প্রথম ফুলকপি মাছ দিয়ে তরকারি, আর ভাত আর স্যালাড, আর এটাই। আর এই একটা রুটি আমরা দুজনে হাফ হাফ করে একটু একটু করে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাব শুতে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা আর গুড নাইট।